অহংকার। আজ যে রাজা কাল সে ভিখারি। তাই তো বাবা, আজ যে রাজা কাল সে ভিখারি। আমার কর্ম অনুযায়ী আমি ফল ভোগ করব। আমি যেমন কর্ম করব তেমনই আমাকে ফল পেতে হবে। তোমার মধ্যে যদি একবার অহংকার এসে যায়, কখন যে ভগবান তোমার কাছ থেকে সর্বস্ব কেড়ে নেবে তুমি নিজেও জানো না। ওই যে একটা গান আছে না, কাহারও সমান নাহি যায়। হ্যাঁ, আজকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চাই। তাই মাগো, অহংকার করার মতো কিছুই আমাদের নেই। এই দেহটাও তো আমার নয়। কি বাবা, দেহটা আমার? কোনো কিছু যত্ন করে আলমারিতে তুলে রাখবেন 10 বছর, দেখবেন 10 বছর পরে বের করবেন সেটা তেমনই আছে। কিন্তু এই দেহটাকে যতই যত্ন করুন না কেন আপনি, সময় যখন হবে চুল পাকবে, দাঁত পড়বে, চোখে দেখবো না, কানে শুনবো না, যতই দামি দামি ক্রিম মাখি না কেন স্কিনটা যাতে গুটিয়ে না যায়, গ্ল্যামার নষ্ট না হয়, কিন্তু হবে কি, ধরে রাখতে পারবো? পারবো না। কেন বলুন তো? এটা তো আমার দেওয়া নয়, এটা আমার নয়, এটা তিনি দিয়েছে তাই আমি পেয়েছি। আবার যখন সময় হবে এটা ফেলে দিয়ে আমাকে চলে যেতে হবে। তাই গৌর হরিবোল হরিবোল। অর্থাৎ ভগবানের দেওয়া যে ঘর, এটা ভগবানের দেওয়া ঘর। এই ঘরে আমি বাস করছি। আমি মানে যে শক্তির জোরে আপনাদের সামনে দাঁড়িয়ে এখনো আপনাদেরকে আমি দেখতে পাচ্ছি, যে শক্তিতে দাঁড়িয়ে কথা বলতে পারছি, কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারছি, যে শক্তিতে শ্বাস প্রশ্বাস চলছে, যে শক্তিতে আজও আমি এখানে দাঁড়িয়ে আছি, সেটাই হচ্ছে আমি। সেটা যখন থাকবে না, এই দেহটা থাকবে। আর ওই যে আমি, এই যে শব্দটা আমি, এই শব্দটা চলে যাবে, আর আমি খুঁজে পাবো না, কেউ দেখতে পাবে না, আমি চলে যাব, দেহটা থেকে যাবে, অসার দেহ। তাহলে কিসের এত অহংকার, কিসের এত গর্ব আমাদের? কি লাভ? কোনো লাভ নেই। যতটুকু কর্ম করবে সেটুকুই তোমার সঙ্গে যাবে। তবে সৎকর্ম করলে সুফল পাবে, কুকর্ম করলে কুফল পাবে। কিছু না কিছু তো নিয়ে যেতেই হবে বাবা, খালি হাতে কিন্তু যাব না আমরা। আসি উনি খালি হাতে, যাবও না খালি হাতে। আসার সময় পাপ পুণ্যের ফলটা এনেছি, আবার যাবার কালে পাপ পুণ্যের ফলের বোঝাটা ঘাড়ে করে নিয়ে যেতে হবে। যেমন কর্ম করব ফলটা তেমনই হবে। তুমি মনে করছো লোকের আড়ালে, মানুষের চোখের আড়ালে চুরি করব, ডাকাতি করব, খুন করব, অপরাধ করব, অন্যায় করব, পাপ করব, লোকে দেখতে পাচ্ছে না, তাতে কি আছে? আমি মহৎ কাজ করে ফেললাম। অন্যের ক্ষতি করলে তার জন্যে তোমাকে তৈরি থাকতে হবে। যেমন নবদ্বীপে শ্রীবাসের ঘরের সামনে নবদ্বীপের বড় পণ্ডিত চাপাল গোপাল ভবানী মায়ের পূজার শয্যা নিয়ে কুকর্ম করেছিল রাত্রের অন্ধকারে। মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, তবে যে কর্ম তুমি আজ করে গেলে, এর জন্য উপযুক্ত সাজার জন্য তুমি তৈরি থাকো গোপাল। সময় হলে বিশ্ববাসী জানতে পারবে তোমার এই কর্মখানি। নিতাই গৌর হরিবোল হরিবোল। আর ভগবান যদি কখনো কারোর অপরাধের সাজা দেয়, সে এমনই সাজা, যে সাজা মানুষ দিলে কম হয়ে যায়। তাই জেনে শুনে ভুল পথে যাওয়া যাবে না মা। যেটুকু কর্ম করব সঠিক কর্ম করো, পাপ করো না। লোকের ফাঁকি দিয়ে লাভ কি? যিনি এখানে আছেন তার ফাঁকি কে দেবে? কেউ দিতে পারবে না। হ্যাঁ, সে সব জানে, যিনি এখানে থাকেন তার কিছু জানতে বাকি থাকে না। তার একটা মজার কথা শুনুন, একটু বলি, খুবই মজার কিন্তু উপযুক্ত শিক্ষামূলক। এক কারখানার মালিক বাবা কারখানায় বসে বসে কাজ করছে, মালিক, আর কর্মচারীরা নিচে বসে বসে কাজ করছে নিচের তলায়। এখন মালিকের সঙ্গে ফোনে কথা বলতে বলতে কোনো না কোনো কারণে মালিকের মাথাটা গরম হয়ে আছে। হ্যাঁ, দেখবেন কি হয়, অনেক সময় মায়ের যদি মাথা গরম থাকে, সেই গরমটা পড়ে গিয়ে কার ঘাড়ে বলুন? ছেলের ঘাড়ে বা স্বামীর ঘাড়ে। এখন মালিকের মাথায় এত গরম,
নিচের তালা থেকে কর্মচারী যাচ্ছে ওপরের তালায় মালিকের কাছে কি বিষয়ে আলোচনা করতে। মালিকের মাথায় এত গরম হয়ে আছে, সে রাগটা ঝাড়বে কোথায়? ওই কর্মচারী যেই না সামনে হাজির, কিছু না কিছু বলতে যাবে, আর রাগে রাগে সেই মালিক তার গালে একটা চড় বসিয়ে দিয়েছে। যেই না চড় বসিয়েছে, মালিকের মার খেয়ে কর্মচারী ভাবছে আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো এসেছিলাম একটা কাজের জন্য, উনি অকারণে আমাকে মারলেন কেন? সে কি করেছে, কাজ ফেলে দিয়ে বাড়ি চলে গেছে। আর যেই না বাড়ি চলে গেছে, ঠিক সময় মতো যায়নি, আগে আগে বাড়ি গেছে। গিন্নি ভাবছে ব্যাপারটা কি, সকাল সকাল বাড়ি এলো, তবে কি স্বামী কাজে যায়নি, নিশ্চয়ই অন্য কোথাও গিয়েছিল। এই যে শোনো, এদিকে এসো। আজকে এত তাড়াতাড়ি বাড়ি এলে কেন, কি ব্যাপার? ভালো লাগেনি মানে? আমার দিকে তাকাও, অন্য কোথাও গিয়েছিলে নাকি? বলছে দেখো অত কথা বলতে পারবো না, মাথা গরম আছে। আরে বাবা, আমি তো তোমাকে একটা প্রশ্ন করছি, কোথায় ছিলে সেটা বলো, কোথায় গিয়েছিলে? বারবার জিজ্ঞাসা করছে, তারও তো রাগ, তারও তো মাথা গরম। সেও রাগে রাগে তার বউর গালে চড় বসিয়ে দিয়েছে। এখন বউ দেখছে ভালো কথা জিজ্ঞাসা করলাম আর তুমি আমায় মারলে, তোমার সংসারে তোমার হাতে মার খেতে হবে, করবই না তোমার সংসার, এই থাকলো তোমার সংসার, চললাম আমি। এই বলে কাপড় চোপড় গোছাচ্ছে, বাপের বাড়ি চলে যাবে। এমন সময় বড় ছেলে এসে হাজির। মা, ও মা, যাচ্ছ কোথায়? এই ভর দুপুরে খিদে পেয়েছে, খেতে দাও। মারও তো রাগ আছে, সে কি করেছে, যেই বলেছে খেতে দাও, দেখুন মারটা কোথা থেকে আসছে। যেই বলেছে খেতে দাও, মা কি করেছে, সেও রাগে রাগে তার ছেলেকে একটা চড় বসিয়ে দিয়েছে। ছেলে বলছে আমি তোমার কাছে খেতে চাইলাম, আমি তো অন্যায় কিছু বলিনি, তুমি আমাকে মারলে কেন? দেখুন কোথা থেকে আসছে মারটা। যেই না মেরেছে, বড় ছেলে ঠিক করেছে আমি আর খাবই না বাড়িতে, বাজারে চলে যাব। এই বলে বড় ছেলে যখন নিচে নেমে যাচ্ছে, ছোট ভাই নিচে খেলা করছিল, সেই ছোট ভাই বলছে দাদা, এই দাদা কোথায় যাচ্ছিস? এ দাদা আমাকে নিয়ে চল না, আমি যাব। দাদারও তো মাথা গরম, দাদাও রাগে রাগে ভাইকে দিয়েছে এক চড় বসিয়ে। যেই না মেরেছে, ভাই চিন্তা করছে দাদা আমায় মারলো, হ্যাঁ এখন সে তো ছোট, সে তো দাদাকে পাল্টা মারতে পারছে না। সে কি করেছে, ওই পাশে একটা কুকুর শুয়েছিল, খুঁজে খুঁজে একটা লাঠি জোগাড় করে সেই রাগে রাগে কুকুরকে গিয়ে মেরে। আর কুকুর কি করবে, অকারণে মার খেয়ে ছুটতে ছুটতে রাস্তাতে উঠে একজনকে দিয়েছে কামড়িয়ে। কাকে কামড়িয়েছে জানেন? সেই কারখানার মালিক। এবার বোঝো ঠেলা, একটা চড়ের ফল কতদিন ভোগ করতে হয়। এটা ভগবানেরই খেলা গো মা, কখন কিভাবে কিভাবে সাজা দেবে তোমায় তুমি নিজেও জানো না। আমরা যখন অপরাধ করি তখন বুঝতে পারি না যে কি অপরাধ করলাম, কিন্তু যখন সাজা পাই তখন ভাবি কি অপরাধ করেছি আমি, যার জন্য আমার এই সাজা। কিন্তু তুমি কি করে জানবে তুমি কি করেছো? তাই আজ গৌর সুন্দর আমার, তিনি জগতে জীবের কল্যাণের জন্য নিজে বদনে কৃষ্ণ নাম গাইছে, জীবকে গাওয়াচ্ছে। নাম গাইতে গাইতে তিনি এসে পৌঁছালেন কোথায় জানেন? রাঢ় দেশের মাটিতে, অর্থাৎ বীরভূম জেলায়। বীরভূম জেলার রাঢ় দেশের মাটিতে গিয়ে পৌঁছালো গৌরহরি। 3 দিন রাঢ় দেশে করিয়া ভ্রমণ, কৃষ্ণ নাম না শুনিয়া প্রভু করেন ক্রন্দন। প্রভু করেন ক্রন্দন। কাছে মা, কেন কাছে জানেন? রাঢ় দেশের মাটিতে 3 দিন ধরে ঘুরছে গৌরহরি, কিন্তু কোথা থেকেও তিনি হরিনাম শুনতে পাচ্ছে না। তা গৌরহরি মনে মনে ভাবছে যে এই রাঢ় দেশের মাটিতে কোথাও কি একটু হরিনাম শোনা যাবে না? কেউ কি হরিনাম গাইতে জানে না? ধুলায় গড়াগড়ি দিয়ে রাঢ় দেশের মাটিতে প্রভু আমার কাঁদছেন গৌরহরি। ধুলায় গড়াগড়ি দিয়ে যখন কাঁদছে মা, গৌরহরির চোখের জল পড়ছে কোথায়? ওই রাঢ় দেশের কঠিন কাকর বালির মধ্যে। যখন ওই চোখের জল পড়ছে, গৌরহরির চোখের জল, সেইখান থেকে সৃষ্টি হলো ভক্তি রানীর। নিতাই গৌরহরি।
যেই ভক্তি রানীর জন্ম হলো সে থাকবে কোথায়? প্রভু তো আমার ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে, কিন্তু সেই ভক্তি রানীর যে জন্ম হলো সে থাকবে কোথায়? এদিকে কি হয়েছে, রাঢ় দেশের মাটিতে হয়তো যারা গিয়েছেন দেখেছেন, ওই বীরভূম বাঁকুড়া ডিস্ট্রিক্টে কি দেখা যায়, ছোট ছোট গরু বাছুরগুলোকে নিয়ে গ্রামের খুবই দরিদ্র যারা, তারা সারাদিন তাদের তৃণ সেবা করায়, সন্ধ্যা হলে যার যার ধেনু যার যার গরু তার তার ঘরে পৌঁছে দেয়, বিনিময়ে মাসে একটা পয়সা পায়, তাতে তার সংসার কেটে যায়। তাই এটা আজকের দিনে নয়, সেই সময় থেকে হয়ে আসছে। এখন ছোট ছোট বালক যারা খুবই ছোট, 5 থেকে 10 এই হচ্ছে বয়স, এই রকম ছোট ছোট শিশুরা তারা গ্রামের ধেনুবৎস নিয়ে তারা মাঠে এসেছে ধেনু চড়াতে। এখন ধেনু চড়াচ্ছে, গাভীগণ তৃণ সেবা করছে, ঘাস খাচ্ছে, আর এদিকে ওরা সবাই মিলে নানাবিধ খেলা করছে। তা এই যে 5 থেকে 10 ছোট ছোট বালক, তাদের নামগুলো তাদের মধ্যে ডাকাডাকি হয়, মানে বন্ধুদের মধ্যে ডাকাডাকি হয়। দেখবেন বাবা, কাগজে কলমে একটা নাম থাকে, আবার অনেকে দেখবেন আদর করে এক নামে ডাকে, আবার বন্ধুরা বন্ধুরা দেখবেন ডাকাডাকি করে, তাদের মধ্যে এক রকমের নাম থাকে। তা এখন এই যে বন্ধুদের মধ্যে ডাকাডাকি, এই রকম কিছু নাম, কারোর নাম বিড়বিড়ে, কারোর নাম পটলা, নিধিরাম, সিধিরাম, ক্যাবলা, এই হচ্ছে ডাক নাম। হ্যাঁ, এখন এদের মধ্যে বলা বলি হচ্ছে, বিড়বিড়ে বলছে, এই পটলা এদিক শোন, শোন, প্রতিদিন তো আমরা মাঠে খেলা করি, জানিস তো আজ না একটা ভালো খেলা করব, নূতন খেলা। শোন, আমরা যখন সন্ধ্যাবেলা ঘরে ফিরি, ঠাকুর দাদা আমাকে কোলে বসিয়ে ভালো ভালো গপ্প শোনায়। ঠাকুর দাদা গপ্প শোনাচ্ছে, তিনি নাকি লগদ্বীপে গিয়েছে। এই শোন শোন, হ্যাঁ, লবদ্বীপ নয়, নবদ্বীপ। বলছে আরে লগদ্বীপ, সে আবার কি, বল নবদ্বীপ। মানে ভাষাটাও পরিষ্কার হয়নি মা, 5 বছর বয়স তো ঠিক করে বলতে পারে না। এবার তার ভিতরে আবার যাদের একটু বয়স বেশি, তারা আবার পরিষ্কার করে বলতে পারে। সে বলছে এই বল নবদ্বীপ। আচ্ছা হলো হলো, শোন না, ওই লগদ্বীপে নাকি একটা সোনার মানুষ আছে। শোন না, তাকে নাকি দেখতে সোনার মতো, তাই তাকে সবাই সোনার মানুষ বলে ডাকে। জানিস ক্যাবলা, ওই সোনার মানুষ নাকি হরি নামের খেলা করেনি, তাই গৌর হরি বল। এখন গৌর হরি কিন্তু মা ওই ছোট ছোট বাচ্চাদের কথাগুলো দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন। হ্যাঁ, আর বলা বলি করছে, শোন এই ক্যাবলা, এই ওই হরি নামের খেলা আজ আমরা খেলবো, কেমন? ক্যাবলা বলছে, শোন, নাম আমার ক্যাবলা হতে পারে, বুদ্ধি কিন্তু আমার 16 আনা আছে। হরি নামের খেলা করতে গেলে খোল লাগে, করতাল লাগে। এই খোল করতাল কোথায় পাবি? বিড়বিড়ে বলছে, ক্যাবলা রে, এই জন্য বেছে গুছে তোর মা ভালো নামটাই দিয়েছে। শোন, হরিনাম করতে গেলে খোল করতাল লাগে ঠিক, আমার ঠাকুর দাদা বলেছে খোল করতাল নাকি আলাদা করে লাগে না, সবার কাছে খোল করতাল আছে। তাই নাকি? কই দেখি, দেখা খোল করতাল কোথায় আছে। এই দেখা, এটা কি? এটা হচ্ছে করতাল, আর খোল কোথায়? দেহ খোল। বাহ, এই তো সবই জানে, কে বলেছে? হ্যাঁ, এখন ক্যাবলাই শুধু জানে না, সবাই জানে। বলছে শোন, ওই এই যে আমাদের দেহটা, এটাও একটা খোল। ঠাকুর দাদা বলেছে এই দেহ খোলটাও গোবিন্দ সেবায় বাজে। কতক্ষণ বাজে জানিস? বাজে খোল, 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 হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল, বাজে খোল, হরি নামে আর কৃষ্ণ নামে বাজে খোল, বাজে খোল। হরি নামে কৃষ্ণ নামে। এই যে কত সময় বাজে রে? কত সময় জানিস? ঠাকুর দাদা বলেছে দেহে প্রাণ আছে যতক্ষণ বাজে খোল, বাজে খোল। দেহে প্রাণ আছে যতক্ষণ
বাজে খোল বাজে খোল। এই শোন, এই যে খোল এটা আবার বাজে হয়ে যায়। কখন হয় জানিস? বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল। পয়লা বাজে খোল বাজে খোল। দেহের প্রাণ পাখি উড়ে গেলে হয় বাজে খোল বাজে খোল। দেহে প্রাণ পাখি উড়ে গেলে হয় বাজে খোল বাজে খোল। যত সময় প্রাণ থাকে তত সময় বাজে, মানে বাজানো যায়। আর যখন প্রাণ পাখি উড়ে যায় তখন হয়ে যায় বাজে। বাজে মানে খারাপ। আচ্ছা, তাহলে খোল হলো, আবার করতালও আছে। আছে তো সবার কাছে আছে? কই দেখি খোল করতাল দেখান, হাত তুলতে হবে। এই তো, তবে বেতালে বাজালে হবে, তালে বাজাতে হবে। হ্যাঁ, তালে তালে। হ্যাঁ, তাল খেয়েছেন? তাল বেশি বেশি খাবেন, তাহলে তাল হবে। দেখি হাত তুলে। এবার সবাই মিলে একসঙ্গে, ছোট ছোট বালকরা একসঙ্গে হাতে তালি দিয়ে খোল করতাল বাজিয়ে নাম গাইছে। আমরাও গাইব। হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন, সবাই তুলুন। যার কাছে খোল করতাল আছে সেই তুলবেন। বাবা আপনারা একটু হাতটা তুলুন। হ্যাঁ, হাত নামাবেন না। এবার আমি দেখতে চাই কার মধ্যে তাল আছে আর কার মধ্যে বেতাল আছে। তালে তালে হরিনাম গাইতে হবে। হ্যাঁ, বেশ। হরে কৃষ্ণ, আমি শেষ করব, আপনারা গাইবেন। কেমন? আমি গাইবো, তারপরে আপনারাই কিন্তু আজকে আমার সঙ্গে দোহারি করবেন জোরে জোরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলুন হরে কৃষ্ণ। বাহ, হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, জয় গৌর হরি বল। হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম হরে হরে। হরি বল হরি বল, তাই গৌর হরি বল। এমন ভাবে যদি মধুর হরিনাম করে ভক্তগণ, ভগবান কি দূরে থাকতে পারে? গোপ বালকের মুখে শুনিয়া কৃষ্ণ না, তথায় আসিয়া প্রভু করেন বিশ্রাম। করেন বিশ্রাম। ছোট ছোট বালকের মুখে হরিনাম শ্রবণ করে প্রভু আর দূরে থাকতে পারলেন না। তিনি ছুটতে ছুটতে সেই শিশুদের কাছে এসে তাদের বদনটা দুহাত দিয়ে ধরে জিজ্ঞাসা করছে, বালক, এমন মধুর হরিনাম কোথায় পেলি তোরা? বল বাবা, আবার বল, আমি একটু আস্বাদন করি, কোথায় পেলি তোরা? এদিকে ভক্তিরানী তিনি আর কোথায় থাকবে, ছোট ছোট শিশুদের হৃদয় মন্দিরে প্রবেশ করেছে। কি গো মা, ভক্তি কোথায় থাকে? যেখানে লোভ লালসা কামনা বাসনা চাওয়া পাওয়া কিচ্ছু নেই। ফুলের মতো পবিত্র ছোট্ট ছোট্ট শিশু তাদের হৃদয় মন্দিরে প্রবেশ করেছে ভক্তি রানী। আর এদিকে সেই অপূর্ব রূপ দর্শন করে শিশুগণের ভয় ধরে গেছে। এমন রূপের মানুষ তো আগে কখনো তারা দেখিনি। সর্ব অঙ্গ থেকে জ্যোতি বাহির হচ্ছে,
তাই না দেখে ভয়ে ভীত হয়ে ডাকছে, ক্যাবলা, এই পটলা। হ্যাঁ বল। দেখ দেখ দেখ, এই দেখ আমাদের এই এই হরিনাম শুনে না কোথা থেকে এই আগুন জ্বলা মানুষটা যেন আমাদের কাছে এসে দাঁড়িয়ে ওই দেখ আবার আদর করছে রে, বড্ড ভয় লাগছে আমার। হ্যাঁ রে, বলছে দেখ ভয় করার কি আছে, দেখছিস না আদর করছে, চুম্বন করছে, ভালোই হবে বল। এখন প্রভু মাঝখানে বসে আছে আর শিশুরা ঘুরে ঘুরে হরিনাম করছে, আর পিছন দিকে আসছে কে মা? নিত্যানন্দ প্রভু ভাইকে ধরার জন্য। হঠাৎ সে দূর থেকে দেখছে যে নিমাই ছোট ছোট বালকের মাঝখানে বসে আছে। নিতাই গৌর হরি বল। মনে মনে চিন্তা করছে, নিমাই রে তুই তো হরিনামের পাগল, যেখানে হরিনাম সেখানে তুই, তা আজ যেখানে তুই বসে আছিস ওখান থেকে ওঠার ক্ষমতা তোর আর নেই, আর এটাই আমার সুযোগ, এই সুযোগটা কাজে লাগিয়ে আমি আমার কার্য সিদ্ধি করব। তিনি কি করেছেন, তিনি আর সামনে না গিয়ে দূরে গাছের একটা আড়ালে লুকিয়ে আছে। হরি বল। আর এদিকে প্রভু আমার ছোট ছোট বালকদের মাঝখানে বসে পড়েছে। কেন মা? হরিনামে বাধা পড়ে গেল যে। হ্যাঁ, কি দিয়ে বাঁধলো তাহলে বালকগণ? টাকা পয়সা দিয়ে বেঁধেছে? কি দিয়ে বেঁধেছে? হরিনাম দিয়ে, শুদ্ধ ভক্তি দিয়ে। হ্যাঁ, তাই তো মহাজনের পাশে দাঁড়িয়ে লীলা দর্শন করে বলছেন, কেবল ভক্তি ডরে তারে যাই গো বাধা, শুধু ভক্তি ডোরে তারে যাই গো বাধা, সহজ সরল হৃদয় দিয়ে শুধু ভক্তি ডরে যাই গো বাধা। কোন ধনই স্বর্গ লাগে না গো, শুধু ভক্তি ডরে যাই গো বাধা। গৌরহরি তো বাধা পড়ে গেছে বাবা। আর এদিকে নিত্যানন্দ প্রভু চিন্তা করছে, ওই বালকগণ যদি একবার আমার দিকে তাকায়, ওদেরকে আমার কাছে ডেকে নিয়ে যা যা করার আমাকে করতে হবে। তাই তিনি কি করেছে, দূরে গাছের আড়ালে দাঁড়িয়ে থেকে ওই বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে আছে, যদি একবার আমার দিকে তাকায় ইশারা করে ডেকে নেব। এখন নিতাই চাঁদ উকি দিয়ে দেখছে যে কতক্ষণে ওরা আমার দিকে তাকাবে। আর ছোট ছোট শিশুরা তারা গৌরহরিকে মাঝখানে রেখে হরিনাম করছে মা, ঘুরে 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 হরিনাম গাইতে গাইতে হঠাৎ ওই নিতাই চাঁদের চোখে চোখ পড়ে গেছে। যেই না চোখে চোখ পড়ে গেছে, সঙ্গে সঙ্গে একজন আর একজনকে ডাকছে, ক্যাবলা, এই ক্যাবলা দেখ না, এই তো একটা আগুন জ্বলা মানুষ, তাই না? কিন্তু আমি আর একটা আগুন জ্বলা মানুষ দেখলাম, ওই দেখ, ওই যে গাছ আছে না, ওই গাছের আড়ালে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছিস? দেখ চোখ দুটো কত বড়। বাবা, ইনি তো সেই শঙ্কর্ষণ বলরাম। হ্যাঁ, একটু চোখ দুটো বড় বড় আর লাল, তাই না দেখে ওরা আরো ভয় পেয়ে গেছে। ভয়ে ভীত হয়ে বলছে, ক্যাবলা রে ওই দেখ, আবার ইশারা করে ডাকছে। আমার মনে হয় কি জানিস, ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে, ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে, আমাদের ধরে নিয়ে যাবে বলে কাঁধে একটা বড় ঝোলা, ধরে নিয়ে যাবে বলে, ধরে নিয়ে যাবে বলে, ধরে নিয়ে যাবে বলে, ধরে নিয়ে যাবে বলে, ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে,
যত বড় একটা ঝোলা আছে ওই ঝোলার মধ্যে ভরে নিয়ে চলে যাবে। দেখছিস না বারবার ডাকছে, এদিকে নিত্যানন্দ প্রভু বারবার ইশারা করে ডাকছে বাচ্চাগুলোকে। আর ছোট ছোট শিশু তারা ভয়ে একজন আর একজনকে জড়িয়ে ধরে বলছে, এই ক্যাবলা ডাকছে, ওই দেখ, যা না, যাবি না, যাবি না, এই পটলা, এই পটলা, হ্যাঁ যাবি না কি? আমি যাব না, তুই যা। এই যাবানি ক্যাবলা তুই যা, তুই যা। ক্যাবলা বলছে আমার নাম ক্যাবলা, বুদ্ধি তো আমার কম নেই। আমাকে ধরে নিয়ে গেলে মা কাঁদবে না? হ্যাঁ দেখেছো কাণ্ড, বুদ্ধির বেলায় 16 আনা। এই যাবি না? কেউ কি ছেলে ধরার কাছে যেতে চায় বলুন দেখি? গুরুজনরা কি বলে, বাচ্চাদের বলে না এই দুপুরবেলা পথে ঘাটে যাবি না, ছেলে ধরারা কিন্তু ধরে নিয়ে যায়। ওরাও সেটা জানে, কেউ যেতে চাইছে না। মাঝখানে একজন আছে নিধিরাম সর্দার। হ্যাঁ বলছি এক কাজ কর, তুই যা। আমি, আমার কোনো ব্যাপারই না। খালি বলিস আমার খুব সাহস। ঢাল নেই তরোয়াল নেই, নিধিরাম সর্দার, দেখবেন তার খুব সাহস। এদিকে বুকের মধ্যে ভয়ে দূর দূর করছে, আবার ওপরে সর্দারি দেখাচ্ছে। এই আমি যাই। এই শোন, এক কাজ কর, ওই আমাদের গলায় যে গামছাগুলো আছে না, এই গামছাগুলো একটার সঙ্গে একটা বাঁধলে কি হবে, অনেক লম্বা হবে। এই বেঁধেছিস? দে। এক ক্যাবলা শোন, গামছার এই কোনাটা আমি মাজায় বাঁধবো। আমি যাব ছেলে ধরার কাছে, আমাদের কি আর বুদ্ধি কম আছে নাকি? হ্যাঁ শোন, ওই এই ক্যাবলা, আরে বাবা বেশ, একে একে বলতে হবে, এই নাকি আবার বন্ধুত্ব। এই ভালো করে শোন, আমি মাজায় বাঁধবো আর তোরা সবাই মিলে ওই গামছার কোনাটা ধরে থাকবি। যেই ওই ছেলে ধরার কাছে আমি যাব, বুঝলি তো? বুঝলি? শোন, ছেলে ধরার কাছে যেই যাব, যেই দেখবি আমাকে ঝোলার মধ্যে ভরছে, এই শুনতে পাচ্ছিস তো? যেই দেখবি আমাকে ঝোলার মধ্যে ভরছে, আর তোরা গামছার ওই কোনাটা ধরে এক টান দিবি। আর আচ্ছা বলো, আমি কি এখন টানতে বলেছি? এই জন্য বেঁচে গুছে ঠিক নামটাই দিয়েছে তোর মা বাবা। তোর নামেও ক্যাবলা, তুই বুদ্ধিতেও ক্যাবলা। এই শোন, হবে না, এদের দিয়ে কিচ্ছু হবে না। ঠিক আছে, দেখছি কি করা যায়। এই তোরা যাবি না তো? ঠিক আছে, যাচ্ছে নিধিরাম সর্দার, কিন্তু কিভাবে যাচ্ছে দেখুন মা। ভয়ে ভয়ে 1 পা 2 পা চলল নিধিরাম, ভয়ে ভয়ে 1 পা 2 পা চলল নিধিরাম, ভয়ে ভয়ে 1 পা 2 পা চলল নিধিরাম, ভয় 1 পা এগোয় 2 পা পেছ, ভয়ে 1 পা এগোয় 2 পা পিছয়, 1 পা এগোয় 2 পা পিছয়, তাকায় ডানে তাকায় বামে, ভয়ে ভয়ে 1 পা 2 পা চলল নিধিরাম, ভয়ে ভয়ে 1 পা 2 পা চলল নিধিরাম। এগোতে পিছোতে সামনে গিয়ে দাঁড়িয়েছে। আর যেই না দাঁড়িয়েছে, নিত্যানন্দ প্রভু বলছে, আয়, ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমার কাছে আয়। কাছে ডেকে নিয়ে ঝোলা থেকে একটা মিঠাই বের করেছে। যেই না মিঠাই দিয়েছে, দেখবেন বাচ্চারা খাবার পেলে খুশি হয়ে যায়। যেই না মিঠাই দেখেছে, তখন নিধিরাম সর্দার বলছে, ও ভেবেছিলাম ঠাকুরটা খারাপ, এখন দেখছি বেশ ভালো ঠাকুর। হ্যাঁ, মিঠাই দিয়েছে। ও ঠাকুর, জানো তো, ভেবেছিলাম তুমি খুব খারাপ, এখন দেখছি তুমি খুব ভালো ঠাকুর। দাঁড়াও, এক্ষুনি আসছি। মিঠাই নিয়ে ছুটতে ছুটতে বন্ধুদের কাছে, এই ক্যাবলা, এই শোন না, এই ঠাকুর তো শুধু আদর করেছে, কিছু তো খেতে দেয়নি। হ্যাঁ, আর ওই ঠাকুর না আমাকে আদরও করেছে, আবার এই দেখ মিঠাই খেতে দিয়েছে। চল চল, সবাই মিলে আমরা যাই। সবাই মিলে কি করেছে, গৌর হরিকে ফেলে রেখে দল বেঁধে সবাই নিতাই চাঁদের কাছে। নিতাই গৌর হরি বল। যেই না নিতাই চাঁদের কাছে এসেছে মা, নিতাই চাঁদকে দর্শন করে বলছে, ঠাকুর তুমি তো খুব ভালো, কিন্তু তোমার এই ঝোলাটা দেখে আমরা ভয় পেয়েছি। এই ঝোলাটা কিসের ঠাকুর বলো না? নিত্যানন্দ প্রভু বলছে, বালক, ভয়ের কিচ্ছু নেই। আমার এই ঝোলা, শোন, এই ঝোলাটা হচ্ছে সিদ্ধি ঝোলা। হ্যাঁ, সিদ্ধি ঝোলা? হ্যাঁ
আরে না 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 রে, সে ঝোলা নয়। শোন, এই ঝোলাটা হচ্ছে সিদ্ধ ঝোলা, সিদ্ধ। ও ঠাকুমা দিদিমারা যে কাপড় কাচে সিদ্ধ করে সেই ঝোলা? আরে না রে বাবা, কি করে বোঝাবো এদের? শোন, শিশু তো বা শিশু মন কি করে বোঝাবে? তখন নিত্যানন্দ প্রভু বলছে, শোন, আমার এই ঝোলার কাছে যে যা চায় সে তাই পায়। জাদু ঝোলা, হ্যাঁ। শোন, একজন আর একজনকে বলছে, তাহলে ঝোলায় যা চাইবো তাই পাবো। নিত্যানন্দ প্রভু বলছে, শোন, তোরা যা চাইবি আমি তোদের তাই দেবো। বল তোরা কি চাস, বল কি চাস, কি খাবি বল, এক্ষুনি দেব। ছোট ছোট শিশু বাবা, তাদের মন